মায়া নিখোঁজ গোটা 2 দিন পার হতে চলল। মায়ের খোঁজ না হৃদ করতে পারল আর না সুফিয়া খান। মায়ের পরিবারে মায়ের নিখোঁজ হওয়ার ব্যাপারটা সুফিয়া খান নিজেই জানান। যখন চারদিকে হুলুস্থুলুস পাকিয়েও হৃদ মায়ের সন্ধান করতে পারছিল না, তখন মায়ের খবর পেয়ে অস্থির উত্তেজিত আরিফ তখনই ঢাকায় ছুটে আসলো মায়ের খোঁজে। সঙ্গে মায়ের বাবা, মা ও চাচা জামাল সাহেবও এসেছেন। খবর পেয়ে আরাব খান, হেনা খান, রাদিফ, নিহাল খানও চট্টগ্রাম থেকে ছুটে এলেন হৃদের বাড়িতে। লন্ডনে থাকা আয়নজুইকেও এই খবরটা দিল ফাহাদ, মুক্তা আর তাদের বাবা মাকে নিয়ে অবস্থান করছে হৃদের বাড়িতে। হৃদ মায়ের খোঁজে দিশেহারা, পারছে না আকাশ পাতাল এক করে মায়াকে মাটি খুঁড়ে বের করতে। চারপাশে হুলুস্থুলুস পাকিয়ে রেখেছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় গুন্ডাদের নিয়ে। রাস্তার বিভিন্ন জায়গায় হৃদের লোক সেট করে রেখেছে মায়ার খোঁজে। মায়া অপরিচিত এলাকায় কোনো খারাপ লোকের হাতে পড়েছে কিনা সেই চিন্তায় হৃদ ঢাকা শহরের সব নিষিদ্ধ গলিতে পুলিশ নিয়ে নিজে রেন্ট করেছে। সন্দেহজনক লোকদের থানায় আটকে রেখেছে। নির্ঘুম রাতে হৃদ পুরো শহরে যেন চিরুনি তল্লাশি করেছে মায়ার। আরিফ, রাদীপ, নিহাল খান তারাও হৃদের মতোই মায়ের খোঁজে দিশেহারা। শেষ রাতের দিকে সুফিয়া খান নিজের ওকালতির বুদ্ধি খাটালেন। মায়ার ছবি টিভিতে নিউজ করার জন্য বেশ কিছু তথ্য দিলেন চ্যানেলকে। মায়ের নিখোঁজ হওয়ার খবরটা সকালের নিউজে বেশ কিছু টিভি চ্যানেলে প্রচার হবে। যে বা যারা মায়ের সঠিক খোঁজ দিতে পারবে তাদের মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হবে। রাত 3:01, রাত প্রায় শেষের দিকে। হৃদ গাড়ির ডিকিতে পা ঝুলিয়ে বসে আছে। বাম হাতের কবজিতে রক্তের দাগ। সেই হাতে একটা রিভলভার চেপে ডান হাতে সিগারেট অনবরত টানছে। হৃদকে সচরাচর সিগারেট টানতে দেখা যায় না, এটা তার পছন্দ না। কিন্তু এই মুহূর্তে হৃদের ব্যস্ত সিগারেটে টানা দেখে যে কেউ বলে দিতে পারবে হৃদ খান কতটা অস্থির, উত্তেজিত, তোলপাড়। হৃদের অবস্থান রাস্তার খালি সড়কে, অন্ধকার খালি সড়কে দাঁড়িয়ে আছে বেশ কিছু পুলিশের গাড়ি, সঙ্গে হৃদের কালো মার্সিডিজও। তাতে হৃদ পা ঝুলিয়ে বসে আছে। রাস্তায় এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে 20-30 জন পুলিশের সঙ্গে হৃদের ছেলেপেলে ও বডিগার্ডরা। বখাটে গুন্ডাদের চিৎকার শোনা যাচ্ছে অল্প দূরে। হৃদের লোকজন তাদের রাস্তায় আটকে মারধর করছে সন্দেহের বশে। মায়ের সন্ধান তাদের কাছে থাকতে পারে এমনটা হৃদের ধারণা। নিহাল, রাদিফ, আরিফ, ফাহাদও এই রাতে উপস্থিত। হৃদকে সিগারেট টানতে সকলেই দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না, কারণ হৃদের অস্থির মনোভাব সকলের চোখে পড়েছে সেই দুপুর থেকে। এর মাঝে একজন ছেলে হকিস্টিকের আঘাতে রাস্তায় নেতিয়ে পড়ে চিৎকার করে বলল, আর মাইরেন না ভাই, আর মাইরেন না, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। আমি কইতাছি মায়াডারে আমরা কই বিক্রি করছি, জানে মাইরেন না ভাই, প্রাণ ভিক্ষা দেন। হৃদের ছেলেপেলের মাঝে উত্তেজনা দেখা গেল, কিন্তু এর মাঝেই রক্তাক্ত ছেলেটির অপর সঙ্গী মন্টু খেকিয়ে বলে উঠল, শুয়োরের বাচ্চা, কইলি কেন? এমনি কতক্ষণ মাইরা আমাগো জানে ছাইড়া দিত, এখন তোর লাইগা আমাগো হকগলেরাই জানে মারুম। এই কুত্তার বাচ্চারে কেটা দলে লইছিল, হ্যার লাইগা ফাইসা গেছি। মন্টুর মুখ বরাবর ভারী হকিস্টিক পড়তেই ছিটকে পড়ল রাস্তায়। আঘাতটা করেছে রাদীপ। সে এখানেই দাঁড়িয়েছিল। বখাটে ছেলেদের কথাগুলো তার কানে পৌঁছাতেই সে হকিস্টিক তুলে আঘাত করেছে। দুর্বল ছেলেটি কাশেম, সে রাদীফের আঘাতের ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগল, স্যার স্যার, আর মাইরেন না, আমি সব কুমু আপনা করে, আমি হেগে দলে নতুন, আমারে মাইরেন না। রাদীপ চিৎকার করে ডাকল হৃদকে, চেঁচিয়ে বলল, হৃদ ভাই, ভাবির খোঁজ পেয়েছি, ছেলেগুলোর একজন ভাবির সম্পর্কে খোঁজ দিচ্ছে, তুমি একটু এদিকে আসো। রাদীফের চিৎকারে থমথমে পরিবেশ মুহূর্তেই উত্তেজিত হয়ে গেল। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো মুহূর্তেই একত্রিত হয়ে গেল বখাটে গুন্ডাগুলোকে ঘিরে। অথচ হৃদের তখনও পরিবর্তন হলো না, আর না নড়ল। অনবরত সিগারেট টেনেই যাচ্ছে, যেন মনে হচ্ছে বইয়ের খোঁজের থেকে বেশি জরুরি এই মুহূর্তে তার সিগারেট টানা। হৃদকে নড়তে না দেখে রাদীপ কাশেম ছেলেটির কলার চেপে দাঁড় করালো। কাশেম ছেলেটি ভয়ে 2 হাত জোড় করে হাউমাউ করে কেঁদে আহাজারি করতে লাগল, স্যার, আমারে মাইরেন না, আমি সব সত্যি কইতে রাজি, আমারে মাফ কইরা দেন স্যার, আমি কিচ্ছু করি নাই স্যার, ও স্যার। আসিফ এগিয়ে এসে কাশেমের অপর কাঁধে শার্ট চেপে 2 জন মিলে কাশেমকে হৃদের সামনে ফেলল। পুলিশ কমিশনার মতিউর রহমান কাশেমের পিঠে পুলিশের মোটা কালো লাঠির দ্বারা আঘাত করে বলল, বল, মেয়েটির কি করেছিস তোরা? মেয়েটি এখন কোথায়? কাশেম 2 হাতে মতিউর রহমানের পা জড়িয়ে আহাজারি করে বলল, স্যার, কাল সকালে আমরা একটা মায়ারে কিডন্যাপ করি রাস্তা থাইকা। মায়াটা দেখতে মেলা সুন্দর আসিল, তাই আমি মায়াডার মুখ তেমন দেখবার পারি নাই, তাই মায়াডার হাত পা দেখা বুঝবার পারছি মায়াডা মেলা সুন্দর। স্যার, আমাগো একটা দল আছে ডেভিড নামে, এই দলের আমরা হইলাম লোকাল গুন্ডা। আমাগো দিয়ে রাস্তা থেকে পোলা মায়া উঠানো হয়, এরপর পোলাগরে তাগো পরিবার থেকে ফোন দিয়া মুক্তিপণ লইয়া ছাড়া দেয়, তাই মাইয়াগুলারে আমরা বেচে দিই এক দালাল পার্টির কাছে মোটা অঙ্কের টাকায়। কালকা একটা মাইয়ারে
আমরা গুলশানের সড়ক থাইকা উঠাই। এরপর ওই মায়াডারে পুরান ঢাকার নিষিদ্ধ গলিতে বেচা দিছি বড় এক দালালের কাছে। গলির থেকে বাইর হওয়ার সময় দেখছিলাম ওই মায়াডারে আর এক পার্টির কাছে বেচা দিছে নতুন মাল হওয়ায়। নিষিদ্ধ পল্লীতে নতুন মায়াগো মেলা চাহিদা, রাতে 2-3টা কাস্টমারও থাকে নতুন মায়াগোর লাইগা। তই আমি দেখছিলাম ওই মায়াডারে একজন বয়স্ক লোক কিনা লইয়া গেছে হের লগে। সকালে আমাগরে আবার খবর দিছিল ওইখানে যাওনের লাইগা। আমাগরে ডাইকা নিয়া কইল তগরে কালকার মায়াডার মতন কষি কষি আরও কয়েকটা মাইয়া জোগাড় কইরা দিতে হবে, তাইলে বেশি বেশি টেহা দিব। এই ফাঁকে কালকার মায়াডারে আমি একবার দেখছিলাম ডাক্তার দেখাইতে। জোরাজোরিকরণের লাইগা মায়াডার অবস্থা খারাপ আসিল। এরপর আর কিছু জানি না স্যার, আমাদের মাপ কইরা দেন। কাশিমের কথায় সকলের মাঝে অজানা ভয়, আশঙ্কা আর উত্তেজনা দেখা গেল। ছেলেগুলোর তুলে নেওয়া মেয়েটি যদি মায়া হয় তাহলে? দম বন্ধকর পরিস্থিতিতে কেউ আর ভাবতে পারল না। অজানা ভয়ে বুক কাঁপছে সবার। ছেলেটির কথাই সকলে হৃদের দিকে তাকালো, হৃদের প্রতিক্রিয়া দেখার জন্য। অথচ হৃদ তখনও নিশ্চুপ ও নীরব। সিগারেট ধরা হাতটি মৃদু কম্পনে আরও ঘন ঘন ধোঁয়া ওড়াতে দেখা গেল। আরিফ অস্থির উত্তেজিত ভঙ্গিতে পকেট থেকে নিজের ফোন বের করে ছেলেটির মুখের সামনে মায়ের একটা ছবি ধরে। এই মেয়েটিকে তোরা কিডন্যাপ করেছিলি? এই মেয়েটা ছিল, দেখ তো। ভীত ভঙ্গিতে কাশিম ফোনের মেয়েটিকে দেখে বলল, স্যার মায়াডার মুখ আমি তেমন ভালো কইরা দেখবার পারি নাই, তই এই মায়াডার লাহানি আসিল কালকের মাইয়াডা, মনে হয় এই মায়াডাই আসিল। কাশিমের অনিশ্চিত বাণীতে এক একজনের উত্তেজনায় গলা শুকিয়ে কাট। এর মাঝে হৃদ লাফিয়ে নামল গাড়ি থেকে, হাতে সিগারেট পায়ে পিষে বলল, গাড়ি বের কর আসিফ, কুইক। জি ভাই, কিন্তু এই ছেলেটার কি করব? হৃদ গাড়ির দরজা টেনে ধরতে ধরতে বলল, ওরে গাড়িতে ওঠা। কমিশনার সাহেব, আপনি পুলিশ ফোর্স বাড়ান, পুরান ঢাকা রেন্ট করব। পুরান ঢাকার চকবাজার পেরিয়ে গেল আরও 10 মিনিট পূর্বেই। কাশিমের তথ্য অনুযায়ী গাড়িটা থামল শুনশান রাস্তার এক গলির মোড়ে। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় মানুষের দেখা নেই, তবে রাস্তায় সারিবদ্ধভাবে বেশ কিছু বড়লোকি প্রাইভেট কার দেখা গেল। নিষিদ্ধ পল্লীর সামনে এইসব গাড়ি দিনের আলোয় মুখোশ পরে থাকা কিছু ভদ্রলোকের হয়ে থাকে। খালি রাস্তায় অদূরে কয়েকটা কুকুরকে দেখা যাচ্ছে, রাস্তায় শরীর ফেলে শুয়ে আছে। মোট গাড়ি এসেছে 11টা, 2টা পুলিশের জিপ, বাকি দুটোতে হৃদের বডিগার্ড। 3টে ট্রাকে হৃদের ছেলেপেলে হকি স্টিক লাঠিসোঁটা নিয়ে নিঃশব্দে লাফিয়ে নামল রাস্তায়। আরিফ নিহাল খান অপর গাড়ি থেকে নেমে আশেপাশে তাকালো। ফাহাদ রাদিফ অন্য গাড়ি থেকে হৃদকে অনুসরণ করল। হৃদ, আসিফ, কমিশনার একই গাড়ি থেকে রাস্তায় নেমে ওপরের হেডবোর্ডের দিকে তাকালো। রঙ্গনা কুঠির। কাশেম ছেলেটিকে পুলিশের জিপ থেকে নামালো 2 জন পুলিশ। হৃদ কমিশনারের দিকে তাকাতেই কমিশনার কাশেমের উদ্দেশ্যে বলল, তুই সামনে যা, আমরা তোকে অনুসরণ করব। খবরদার চালাকি করবি না, তাহলে পেয়ারিশ লাশে মরবি। কাশেম ছেলেটিকে টেনে সঙ্গে নিয়ে হাঁটল 2 জন পুলিশ। শতাধিক মানুষ হওয়ার পরেও কেউ শব্দ করছে না। যতটা নিস্তব্ধ থাকা যায় ততটাই সতর্কতা অবলম্বন করছে সবাই। কাশেমের পেছনে হৃদ, রাদিফ, আসিফ, নিহাল খান, ফাহাদ, আর তাদের পেছনে গোটা শতাধিক মানুষের হাতে লাঠিসোঁটা নিয়ে পা মিলাচ্ছে। হৃদ খানের জীবনে কখনো বউকে এমন নিষিদ্ধ পল্লীতে খুঁজতে আসতে হবে, এই বিষয়টা নিহাল খানের জন্য লজ্জাজনক। তিনি সংসদ সদস্য, মন্ত্রী। কোনো কারণে যদি বিরোধী দলের কারো কানে আজকের ঘটনাটি যায় তাহলে খান বংশের সম্মান খোয়াতে সময় নেবে না। সবচেয়ে বড় কথা, ওনার ছেলে হৃদ এখন পর্যন্ত শান্ত। আর কতক্ষণ শান্ত থাকবে বোঝা যায় না। এখন পর্যন্ত চুপ মানে ধ্বংসের পূর্বাভাস। সঙ্গে এত মানুষ নিয়ে এসেছে, তার মানে মায়াকে সেখানে পাওয়া গেলে আজকে নিষিদ্ধ পল্লীর ধ্বংস নিশ্চিত। হৃদের ডান হাতের মুঠোয় বন্দুক চেপে ধরা হাতটাও অনবরত কাঁপছে। এবার সেটা রাগে নাকি দুর্বলতাই সেটাও বোঝা দেয়। সকলেই কাশিমের পেছনে গা মিলাল। নিষিদ্ধ পল্লীর বাইরে দেখা গেল কালো সাদা রং বেরঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে। দিনের শেষে রাতের ক্ষুধা নিবারণের জন্য বিগড়ে যাওয়া একদল বড়লোক আসে নিষিদ্ধ গলিতে। হৃদ পকেট থেকে সাদা রুমাল বের করে মুখ চাপল। জীবনে এই প্রথম নিষিদ্ধ গলিতে পা পড়েছে তার, তাও শখের নারীর খোঁজে। তার ভেতরকার তোলপাড় ছটফটানি বাণীতে প্রকাশ করার মতো নয়। 3 তলার রঙ্গনা কুঠিরের নিচতলায় হলঘরের দরজা খোলাই ছিল। মেঝেতে নাচ গানের আয়োজন ছিল, সেটা চারপাশের পরিবেশ দেখে বোঝাই গেল। ঢোল, তবলা মেঝের মোটা বিছানার ওপর অবহেলায় পড়ে আছে। বাংলা কিংবা বিদেশি মালের বোতলও মেঝের এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। একজন মধ্যবয়সী মোটা মহিলা রঙিন সাজে অর্ধ উলঙ্গ অবস্থায় সেই বিছানায় শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। মহিলাটির উন্মুক্ত পেটে মাথা রেখে খালি গায়ে একই বয়সী পুরুষ শুয়ে। আশেপাশের ঘরগুলো থেকে উচ্চস্বরে চিৎকার আর কলকল ধ্বনি কানে আসতেই নিহাল খান থতমত খেয়ে গেলেন। এইসব নিষিদ্ধ গলিতে এইসবই হয়,
কিন্তু বাবা ও ছেলে একত্রে এইসব নিষিদ্ধ গলিতে প্রবেশ করায় লজ্জায় পড়ে যান তিনি। রাদীপ নিজেও বিব্রত বোধ করে নিহাল খানের উদ্দেশ্যে বলে, আব্বা, আপনি বাইরে অপেক্ষা করুন, আমরা দেখছি বিষয়টা। নিহাল খান উপস্থিত পরিস্থিতি বুঝে দৃষ্টি নত করে মুহূর্তেই বেরিয়ে গেলেন। একজন পুলিশ এগিয়ে গিয়ে নাক চেপে অর্ধ উলঙ্গ পুরুষটিকে লাথি মেরে উঠাতে চেয়ে বলল, এই ওঠ ওঠ, হারামির বাচ্চা, ওঠ। পরপর লোকটার পেটে, কোমরে আর বাহুতে লাথি পড়াই লোকটা চোখ টেনে তাকানোর চেষ্টা করল, কিন্তু অতিরিক্ত মদ খেয়ে তাল সামলাতে পারছে না। আরও একজন পুলিশ এসে মহিলাটিকেও একইভাবে মোটা লাঠি দিয়ে মৃদু আঘাত করে ডাকতে লাগল। একটা সময় পর মহিলা ও পুরুষ দুজনেই উঠে বসল, কিন্তু মদের নেশায় দুজনই দুলতে লাগল। দুজন পুলিশ মধ্যবয়সী মহিলা ও পুরুষটিকে টেনে দাঁড় করালো। মদের ঘরে দুলতে দুলতে পুরুষ লোকটা মাতাল কণ্ঠে বলল, এত রাতে মায়া দেওয়ান যাইব না, মায়া লাগলে সকাল 5টার পর পাইবেন। আমাকে এখানে সব মায়া এখন বুকিং চলতেছে, টাকা অ্যাডভান্স করণ লাগবো। ঠাস শব্দে থাপ্পড়টি মাতাল লোকটার ডান গালে পড়ল। মাতাল পুরুষটি তেতে উঠে বলল, এই কোন কুত্তার বাচ্চারে আমারে মারল? ফের একটা থাপ্পড় মারলেন কমিশনার মতিউর। শক্ত হাতের থাপ্পড় খেয়ে মাথা ঝিমিয়ে উঠল মাতাল লোকটার। নেশার ঘোর খানিকটা কমে আসতেই চোখে পড়ল পুলিশ, পেছনে দাঁড়িয়ে থাকা শতাধিক মানুষ। মাতাল লোকটার নাম রিপন। সে একত্রে এতগুলো মানুষ দেখে মতিউরকে লম্বা সালাম দিয়ে মাতাল ভঙ্গিতেই বলল, স্যার, আপনাকে কয়টা মাইয়া লাগব? অল্প বয়সী মাইয়া আমাকে এখানে সাপ্লাই কম, তাই 30 বছরের মায়াগুলা কম না স্যার। মজা পাইবেন হ্যাঁ করে দিয়া। আপনাকে দিনের লাইগা মাইয়া লাগবো নাকি রাতের লাইগা স্যার? মতিউর সাহেব কথা বাড়ালেন না। পাশের মহিলাটি ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছে না, শাড়ির আঁচল মেঝেতে লুটাচ্ছে। সে দাঁড়িয়ে থেকে মাতাল অবস্থায় দুলছে। মতিউর সাহেব হাতের ফোনে মায়ের একটা ছবি দেখিয়ে বলল, এই মেয়েটাকে কাল তোদের এখানে একদল পাচারকারী বিক্রি করে গেছে। মেয়েটা এখন কোথায় সেটা বল, আমাদের এই মেয়েটাকে চাই। রিপন মাতাল চোখে ফোনের দিকে তাকিয়ে মায়ের ছবিটা ঝাপসা চোখে দেখে বলল, এই মায়াডার মেলা চাহিদা স্যার। এই মায়াডারে নিতে গেলে এক রাতের লাগা 1 লাখ দিবেন স্যার। কাল রাতে এক বুড়া লোক 2 লাখ টাকা দিয়া নিয়ে গেছিল নিজের লাইগা মায়াডারে। শালা বুড়া কচি মাইয়া পাইয়া দফা রফা কইরা দিছে। কাল সারা দিন মায়াডার স্যালাইন চলছে। আজ রাইতে ভাবছিলাম মায়াডারে কাস্টমারের হাতে দিমু না, আগে সুস্থ হলে আবার কাস্টমারের ঘরে পাঠামু। কিন্তু আবার সেই বুড়া তার লগে আরও 3 বুড়ারে লইয়া আইছে। 3 লাখ টাকা দিয়া এই মায়াডারে আজ রাতের লাইগা লইয়া গেছে ঘরে। মায়াডা এখন কাস্টমারের লগে ঘরে আছে। এই মায়ারে চাইলে 2-3 দিন পর নিতে হইব স্যার। আজ জানি 3 জন বুড়া কি দশা করছে মায়াডার, হেডা বুঝবার পর আপনাগরের লগে দিতে হইব। দীর্ঘক্ষণ চুপ করে থাকা হৃদের হিংস্রতা তখনই ফেটে পড়ল রিপনের ওপর। হৃদ হাতের রিভলভার চেপে ধরে এলোমেলো ঘুষি বসাতে লাগলো রিপনের মুখে। হিংস্র গর্জনে চিৎকার করে হৃদ, হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা, আমার বউয়ের দাম ধরস? হৃদ খানের বউ এত সস্তা? জানোয়ারের বাচ্চা, আমার বউরে অন্য কারো ঘরে পাঠানোর সাহস তোরে কে দিছে? হৃদের গর্জনের সঙ্গে সঙ্গে হাতের বন্দুকও চলল এলোমেলোভাবে। চোখের পলকে রিপনের যৌনাঙ্গে গুলি করে রক্তাক্ত করে দিয়ে মহিলাটির মুখের রিভলভার চেপে হৃদ হিংস্রতায় বলল, আমার বউ কই? মুহূর্তেই বয়ে যাওয়া তাণ্ডবে থরথর করে কাঁপতে লাগলো মধ্যবয়সী রাজিয়া। এই নিষিদ্ধ পল্লীতে সবাই রাজিয়া আপা বলে ডাকে মহিলাটিকে। রিপন ছিল রাজিয়ার সহকারী, যাকে হৃদ মেরে ফেলেছে। রাজিয়া থরথর করে কেঁপে কম্পিত গলায় বলল, এই মায়া দোতলায় 104 নম্বর ঘরে আছে স্যার। হৃদের গুলি, চিৎকার আর মানুষের কলরবে ততক্ষণে রঙ্গনা কুটির থেকে ছেলে মেয়েদের দৌড়াদৌড়ি লেগে গেছে পুলিশের ভয়ে। আসিফ, রাদীপ ও আরিফ রাজিয়ার জবানবন্দি শুনে তৎক্ষণাৎ দোতলার ঘরের দিকে গেল। সঙ্গে বেশ কিছু পুলিশ ও হৃদের ছেলেপেলেও গেল। কয়েক মিনিট পর ওপরের ঘর থেকে আসিফের আতঙ্কিত ডাক ভেসে এলো হৃদের জন্য, ভাই আপনি দ্রুত ওপরে আসুন, জরুরি। হৃদের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে বুক কাঁপছে, সঙ্গে কম্পিত হাত পা। ওপরের ঘরে মায়াকে ওই অবস্থায় 3 জন পুরুষের সঙ্গে দেখা হৃদের শত মরণের সামিল। হৃদ ওপরে উঠতে পারল না, বরং রক্তাক্ত লাশের পাশে ধপ করে বসে গেল। হা করে বড় বড় শ্বাস নিচ্ছে শ্বাসরুদ্ধ হয়ে। ঘোলাটে দৃষ্টি দোতলা ঘরের সিঁড়িতে আটকে রেখে পর মুহূর্তে মেঝেতে তাকালো। হৃদকে আসতে না দেখে বয়স্ক 3 জন লোকসহ অসুস্থ মেয়েটিকে অর্ধ উলঙ্গ অবস্থায় কোনো রকমে কাপড় পরিয়ে নিচে নামালো এই কুটিরের 2 জন মেয়েকে দিয়ে। অসুস্থ মেয়েটির গায়ে বিছানার চাদর জড়ানো, চোখ, মুখ, গলা, শরীরের সব জায়গায় কামড়ের দাগ, যতটা শরীর দৃশ্যমান। মেয়েটির লম্বা চুলগুলো এলোমেলো পাখির বাসা করে রাখা। মেয়েটির হাঁটতে সমস্যা হচ্ছে, সেটা মেয়েটির পা ফেলার ধরন দেখেই বলে দেওয়া যাচ্ছে। বয়স্ক 3 জন লোকেরই বয়স 50-এর ঊর্ধ্বে হবে। মোটাসোটা ভারী শরীরে শুধু একটা করে আন্ডারওয়্যার পরা। পুলিশ সবাইকে নিচে হৃদের সামনে নিয়ে এলো।
হৃদ তখনও মেঝেতে দৃষ্টি স্থির করে রাখল। ওপরে তাকানোর সাহস পাচ্ছে না। হৃদের গায়ের ছাই রঙের শার্টটি ঘামে ভিজে কালো হয়ে আছে। আসিফ ডাকল, ভাই, ভাবি। আসিফ থেমে যায়। রাদীপ বলল, ভাই, এখানে মায়া ভাবিকে আমরা কোথাও পাইনি। ভাবি। রাদীপের বাকি কথা শেষ করার আগেই হৃদ চোখ তুলে তাকালো। চোখের সামনে মায়ার জায়গায় অন্য কাউকে দেখে মুহূর্তে হৃদের চোখের কোণে পানি চিকচিক করে উঠল। হৃদ খান কাঁদছে, নাকি সবার ভ্রম? শক্ত চোয়াল, হিংস্র রক্তিম চোখের কোণে জলবিন্দু জমেছে হৃদের। আটকে রাখা নিঃশ্বাসগুলো এবার শব্দ করে ছাড়ছে সে। মেয়েটির গড়ন মায়ার মতোই, তবে মায়া না। রাদীপ ফের বলল, কাশিমের দল যে মেয়েটিকে কিডন্যাপ করেছিল সেই মেয়েটি অন্য কেউ ভাই, মায়া ভাবি নয়। অসুস্থ মেয়েটি সকলের কথা শুনতে পাচ্ছিল। উপস্থিত পুলিশ সহ সবাই হৃদকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি তৎক্ষণাৎ হৃদের পায়ে পড়ে হাউমাউ করে চিৎকার করে বলতে লাগল, আমাকে বাঁচান স্যার, আমাকে এই নষ্টপল্লী থেকে বের করে নিয়ে যান। আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ওরা আমাকে কাল কলেজে যাওয়ার পথে তুলে এনেছে। প্লিজ স্যার, দয়া করুন, আমাকে আমার পরিবারের কাছে নিয়ে চলুন। আমি আর পারছি না, এখানে সবাই পশু, আমাকে খুব মারধর করে। আল্লাহর দোহাই লাগে স্যার, আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যান। এই খারাপ লোকগুলো কাল থেকে আমাকে দিয়ে খারাপ কাজ করাচ্ছে। আমি এইসব থেকে মুক্তি চাই স্যার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্লিজ, প্লিজ স্যার, দয়া করুন প্লিজ। হৃদ ক্লান্ত কিন্তু বেশ শান্ত গলায় বলল, মেয়েটিকে সেফলি বাসায় পৌঁছে দে আসিফ। জি ভাই। মেয়েটির নাম নাদিয়া, মায়ের কলেজেই পড়ে। কাল কলেজ যাওয়ার পথেই কিডন্যাপ হয়ে এখানে এসেছে। আসিফ রঙ্গনা কুটিরের দুটো মেয়ের সাহায্য নিয়ে মেয়েটিকে গাড়িতে ওঠালো। হৃদ তখনও শান্ত ভঙ্গিতে মেঝেতে বসে থেকে থেমে থেমে শ্বাস নিচ্ছে। বউ তার ভীষণ দুর্বলতার জায়গা, আর সেই জায়গায় বইয়ের অনাদরের কথা ভেবে হৃদের প্রতিটি মুহূর্ত হাজার মৃত্যু হচ্ছিল। হৃদের ভেতরকার তোলপাড় শুধু সেই বুঝতে পারছিল এতক্ষণ। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, তার বউ এই খারাপ চক্করে পড়েনি। কিন্তু হৃদের বেয়াদব বউ গেল কই?